ঘরে বসে যে সকল উদ্যোক্তা একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, নিজের একটি স্বাধীন চলমান ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, আজকের ভিডিওটি সেই সকল উদ্যোক্তাদের জন্য। আজকের ভিডিওতে দেখাবো এমন এক দারুণ মেশিন, যে মেশিনের সাহায্যে 50 রকমের ব্যবসা শুরু করা যাবে এবং মেশিনের দাম খুবই সামান্য, মাত্র 35,000 টাকা। এবং যে প্রোডাক্টগুলির ব্যবসা করবেন আপনারা, সেগুলি বাজারে ব্যাপকভাবে চলমান। এমন কিছু ঘরোয়া ব্যবসা আছে বন্ধুরা, যে ব্যবসাগুলি প্রথম অবস্থায় ছোট হিসেবে শুরু হলেও সফলতা পাওয়ার পর সেগুলি একটি বড় ফার্ম বা কোম্পানিতে পরিণত করা যেতে পারে। আজকের ব্যবসার আইডিয়াটিও ঠিক সেরকমই, তবে সেটা পুরোটাই আপনার পরিশ্রম ও কাজের ধারণ ক্ষমতার উপর নির্ভর করছে। আজকের এই প্রোডাক্টের ব্যবসার মধ্যে 50% অধিক লাভ্যাংশ থাকবে এবং এই ব্যবসা মনোযোগ দিয়ে করতে পারলে মাস শেষে 50 থেকে 60,000 টাকা উপার্জন করা সম্ভব বন্ধুরা। তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসে জানা যাক। রেডি? যে সকল উদ্যোক্তা স্বল্প পুঁজিতে একটা ভালো ব্যবসা শুরু করার কথা ভাবছেন এবং সেটাও আবার ঘরে বসে করতে চাইছেন, তাদের জন্য আজকের ভিডিওটি একদম উপযুক্ত। আজকের ভিডিওর মাধ্যমে আমার সামনে এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে বেকারি আইটেমের মধ্যে যেমন ধরুন বেকারি কুকিজ আছে, বেকারি কেক থেকে শুরু করে সমস্ত রকম বেকারি টাইপ অফ আইটেম আপনারা এই মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন। তো এই মেশিনের অ্যাকচুয়ালি কাজ কিভাবে হয় এবং মেশিন সম্পর্কিত তথ্য জানার জন্য আজকের ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে এই ব্যবসার জন্য আমি চলে এসেছি একটা কোম্পানিতে। সেই কোম্পানির তরফ থেকে আমাদের সাথে রয়েছেন ম্যাডাম। উনি আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবেন। ম্যাম, প্রথমেই আপনার পরিচয়টা এবং আপনার কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের বলতেন। নমস্কার, আমার নাম শুভেচ্ছা। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আচ্ছা, আপনাদের কোম্পানির প্রপার অ্যাড্রেস কি আছে? কেউ যদি আপনাদের লোকেশনে আসতে চায় কিভাবে আসবে? আমাদের অ্যাড্রেস আছে সোদপুর রোড, মধ্যমগ্রাম, মুড়াগাছা, যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে। আমাদের এখানে আসার জন্য নিয়ারেস্ট দুটি স্টেশন, একটি হচ্ছে সোদপুর, অপরটি হচ্ছে আপনার মধ্যমগ্রাম। আপনারা শিয়ালদা থেকে কিন্তু এই মেন লাইনের ট্রেন ধরলে পরে কিন্তু আপনারা নিয়ারেস্ট এই স্টেশনে পৌঁছে এখান থেকে আপনারা অটো ধরে বলতে পারেন যে মুড়াগাছা লোকনাথ মন্দির। আমাদের এই একটাই অ্যাড্রেস। তারপরে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের গাইড করে নেব। আচ্ছা ম্যাম, এই যে সামনে বেকারি মেশিনটা আছে, এর দ্বারা অ্যাকচুয়ালি কি কি তৈরি হয়, কি কি বেকারি আইটেম তৈরি হয়? এই মেশিনটি যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেকারি আইটেম তৈরি করারই মেশিন। তো এখান থেকে বিভিন্ন রকমের কুকিজ, বিভিন্ন রকম স্ন্যাক্স টাইপের, যেরকম হচ্ছে আপনার পিৎজা বলুন, বার্গার বলুন, তারপর হচ্ছে নর্মাল যে রুটিগুলো হয় সেই রুটি, বিভিন্ন রকম কেক। সামনেই যেহেতু বড়দিন আসছে, তো কেউ যদি ব্যবসাটা শুরু করতে চান এই মেশিন নিয়ে, তো এর মধ্যেই কিন্তু আপনারা মেশিন পারচেস করে কিন্তু শুরু করতে পারেন। ভীষণ হিউজ লেভেলের কিন্তু এই মেশিন থেকে আপনাদের ইনকাম রয়েছে। আচ্ছা, মানে সামনে যেহেতু বড়দিন আসছে, সেই জন্য কেকের ডিমান্ড তো বিশাল হারে বিদ্যমান, প্রচুর রয়েছে। তাছাড়াও বড়দিন বাদ দিয়েও কিন্তু এই বেকারি ওভেনটার কিন্তু মানে কি বলবো, গুরুত্ব কিন্তু প্রত্যেক দিনই রয়েছে। বিভিন্ন রকম দোকানে বলুন, বিভিন্ন রকম মার্কেটে বলুন, বিভিন্ন ব্যবসার কাজে কিন্তু এটা প্রত্যেক দিনই কম বেশি ব্যবহার হচ্ছে। সারা বছর কেকের তো প্রয়োজন মার্কেটে। যদি নিজে এক্সপেরিমেন্ট করে একটু নতুন টাইপের কেক বানানো যায় বা কুকিজ তৈরি করা যায়, তাহলে তো মার্কেটে একটা ভালো ব্যবসা শুরু করা যায়। একদম। যেমন আমরা দেখে থাকি যে এখন কুকিজ গুলো খুব সুন্দর বক্স প্যাকেজিং থাকে, সেই সমস্ত কুকিজ বানানো যাবে। মানে এক কথায় এটা মাইক্রো ওভেনের কাজ করবে। মাইক্রো ওভেনের কাজ করবে। আচ্ছা, তো এই মেশিনটা কি বাড়ির সিঙ্গেল ফেসে চলবে? হ্যাঁ, বাড়ির সিঙ্গেল ফেসে চলবে। 220 ভোল্ট যে ডোমেস্টিক লাইন আছে, সেই লাইনে আপনারা এই মেশিন চালাতে পারবেন। আচ্ছা, তো একসাথে কতটা প্রোডাক্ট তৈরি হয় একটু বলবেন আমাদের দর্শকদের? একসাথে হচ্ছে দেখুন, ওরকম কোনো ব্যাপার নেই যে এতটাই মতন হবে বা এতটা পরিমাণই করতে পারবেন। আপনারা মানে যতটা টাইম চান মেশিনটাকে কিন্তু কন্টিনিউ করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন রকম জিনিসের জন্য বিভিন্ন রকম সময় রয়েছে, বিভিন্ন রকম বেকিং টাইম রয়েছে, যে এটা করতে এরকম লাগবে। যেমন একটা পিৎজার যা টাইম লাগবে, বিস্কিটের তার থেকে বেশি লাগবে, রুটির তার থেকে কম লাগবে। এরকম ডিফারেন্ট টাইমে কিন্তু আপনারা এখান থেকে প্রোডাক্টটা রেডি করতে পারবেন। আচ্ছা, এই মেশিনটার প্রাইস কি আছে, কস্ট কি আছে? প্রাইস আছে 35,000, 35,000 টাকা থেকে মেশিন স্টার্ট হচ্ছে। তার উপরেও কিন্তু নেগোশিয়েবলের ব্যাপার রয়েছে। আপনারা যদি এর মধ্যে ভিজিট করেন আমাদের এই মেশিনটির জন্য, তাহলে কিন্তু মেশিনের উপরে ডিসকাউন্ট রয়েছে। আপনাদের এই অ্যামাউন্টের উপরও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ওয়ারেন্টি কি আছে মেশিনটা? 1 বছরের ওয়ারেন্টি, 5 ইয়ার সার্ভিস রয়েছে মেশিনের উপর। আচ্ছা, ধরুন একজন নতুন উদ্যোক্তা আছে, সে এই ব্যবসাটা শুরু করবে, বেকারি আইটেমের ব্যবসা শুরু করবে, তো তার জন্য তো একটা প্রপার গাইডের প্রয়োজন। তো কেমন ভাবে সাহায্য করবে কোম্পানি? গাইডের জন্য দেখুন, আমাদের এখান থেকে আপনারা ছোট বড় যে ধরনেরই মেশিন নেন না কেন, মেশিন নেওয়ার কিন্তু পরে আমাদের এখান থেকে টেকনিশিয়ান প্রোভাইড করা হয়। উনি আপনাদের বাড়িতে গিয়ে মেশিন ইনস্টল করে কিন্তু সম্পূর্ণ ট্রেনিং এর মাধ্যমে আপনাদের কাজটা দেখিয়ে এবং শিখিয়ে দেবে। তাছাড়া দর্শক বন্ধুরা,
এখন তো রেসিপি আপনারা গুগলেও পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে কিন্তু অনেক ভালো ভালো রেসিপি পেয়ে যাবেন, কুকিজ তৈরির বলুন বা পিৎজা তৈরির বলুন, বার্গার তৈরির বলুন, এর কি অনেক রেসিপি পেয়ে যাবেন। ইউটিউবে তো অনেক ভিডিও আছে, হ্যাঁ ইউটিউবে সেগুলো দেখেও তো শেখা যায়। একদম একদম একদম। তো রেসিপি পেতে কোনো অসুবিধা হবে না, রেসিপি পেতে কোনো অসুবিধা না। তার থেকেও হচ্ছে টেকনিশিয়ান তো যাচ্ছে, বা টেকনিশিয়ানের পক্ষে যতটা গাইড করা সম্ভব গাইড করে দেবেন। তারপরে যা যা মানে আরো বিস্তারিত যা হেল্প লাগবে তার জন্য তো ইউটিউব রয়েছে, বিভিন্ন গুগলে পেজ রয়েছে, বিভিন্ন সাইট রয়েছে, সেখানে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন যে কিভাবে কি তৈরি হবে বা কোন প্রোডাক্টটা প্যাকেজিং করলে বেটার কোয়ালিটির প্যাকেজিং হবে সেটা কি। দেখুন প্রোডাক্ট যে প্যাকেজিং এর ব্যাপারটা আছে সেটা সম্পূর্ণ কিন্তু প্যাকেজিং ম্যাটেরিয়ালসটার উপর ডিপেন্ড করছে, যে আপনি কি ম্যাটেরিয়ালস দিয়ে প্যাকিং করছেন। যে আপনি একটু আগে ভিডিওতে বলেন যে বিভিন্ন রকম বক্স টাইপের, বিভিন্ন রকম সুন্দর সুন্দরভাবে যেগুলো প্যাকিং হচ্ছে, তো আপনারা সেই টাইপেরও কিনেও কিন্তু প্যাকেটিং করতে পারেন। আচ্ছা, এটা তো ফুড আইটেমের ব্যবসা, এর জন্য কি লাইসেন্সের প্রয়োজন? লাইসেন্স হচ্ছে ফ্যাশারি লাইসেন্স লাগবে, ট্রেড লাগবে, আর যদি কেউ নিজের দোকানের ব্র্যান্ড নেম করিয়ে যদি সেইভাবে মার্কেটে প্রেজেন্ট করতে চান প্রোডাক্টটিকে, তো সেক্ষেত্রে জিএসটি লাইসেন্সও আপনাদের ম্যান্ডেটরি আছে। মানে যখন টার্নওভারটা বেড়ে যাবে তখন তো জিএসটি প্রয়োজন। প্রথম পর্যায়ে জিএসটির প্রয়োজন পড়ে না, প্রথম পর্যায়ে ফ্যাশারি লাইসেন্স নিয়ে কাজটা শুরু করতে পারে। তো দর্শক বন্ধুরা, এই ফ্যাশারি লাইসেন্সটা কিন্তু অনলাইন আবেদন করে আপনারা 5 থেকে 7,000 টাকার মধ্যে এই লাইসেন্সটা অনলাইন আবেদন করে বের করতে পারবেন। এটা ফুড প্রোডাক্টের জন্য কিন্তু ম্যান্ডেটরি, মানে এটা লাগবেই আপনার লাইসেন্সটা। আর লোকালে যদি আপনি ব্যবসা করেন, ধরুন কোনো ব্র্যান্ডিং করছেন না, সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে আপনারা ব্যবসাটি চালাতে পারবেন, তাই তো ম্যাম? একদম। আচ্ছা আচ্ছা ম্যাম, নতুন যারা উদ্যোক্তা আছে, আপনাদের কোম্পানিতেও বিভিন্ন ধরনের মেশিন আছে, তো কেউ ধরুন ব্যবসা শুরু করতে চাইছে, তো আপনাদের কোম্পানিতে ভিজিট করে মেশিন দেখতে পারে কি? হ্যাঁ অবশ্যই দেখতে পারে, কারণ দেখুন আমাদের কোম্পানিতে বেসিক্যালি ফুড আইটেমের উপর যত ধরনের মেশিন হয় সেই ফুড আইটেম উপর এবং হচ্ছে ডিসপোজেবল আইটেমের উপর কিন্তু আমরা মেশিন ডিল করে থাকি। তো কেউ যদি ভাবেন এরকম আইটেম নিয়ে কোনো রকম মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করলে আমরাই আপনাদের গাইড করে নেব সম্পূর্ণ। আচ্ছা, ধরুন অনেকের হিউজ প্রোডাকশনের প্রয়োজন, তো সেক্ষেত্রে কি আপনাদের কোম্পানির সাথে ডিসকাশনের মাধ্যমে বড় মেশিন কিনতে পাওয়া যাবে? বড় মেশিনও কিনতে পারে, বেকারি মেশিন যাদের মনে হয় যে আমাদের হিউজ প্রোডাক্ট রয়েছে, ও থাকতেই পারে। অনেকে ধরুন একসাথে 2-3টে বেকারি চলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ হয়, তো তাদের মনে হতেই পারে এটা ছোট মেশিন, সেক্ষেত্রে বড় মেশিনের আবেদন করলে সেটাও কিন্তু আমরা ব্যবস্থা করিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, এই মেশিনটা রেখে মানে এই ব্যবসা করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন পড়বে? মেশিন দেখতে পাচ্ছেন খুব বড় নয়, এখানে খুব অল্প স্পেসের মধ্যেই রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা একটা রুম টাইপ ঘর বা দোকান টাইপ ঘরের মধ্যে রেখেও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আর দর্শক বন্ধুরা, বেকারি আইটেমের ব্যবসার মধ্যে কিন্তু 30 থেকে 50% প্রফিট মার্জিন রয়েছে। প্রোডাক্ট ভেদে আপনার প্রফিট মার্জিনটা ডিপেন্ড করছে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন তার উপরে প্রফিট মার্জিন ডিপেন্ড করছে। তো লোকালে আগে সার্ভে করুন, লোকালে কোন প্রোডাক্টটি ভালো চলছে, এবং আপনি নিজে আগে বাড়িতে প্রোডাক্ট তৈরি করে দেখুন যে কোন বেকারি আইটেমটা তৈরি করলে সেটা আপনি আরও বেটার টেস্ট করতে পারছেন, কোন মশলাটা মিক্সিং করলে বা কোন প্রোডাক্টটি দিলে, কোন রেসিপিটা ইউজ করলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি বেটার হচ্ছে এবং প্রোডাক্টের গুণগত মান ভালো হচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন, ফুড প্রোডাক্টের ব্যবসায় হাইজিনটা মেনটেন করার চেষ্টা করবেন, যেহেতু লোককে আপনি খাবার সার্ভ করবেন, লোককে আপনি খাওয়াবেন, তো সেই জিনিসটা মনে রাখবেন যে হাইজিনটা যাতে মেনটেন হয়। হাইজিন মেনটেন করে সবসময় ফুড আইটেম তৈরি করার চেষ্টা করবেন। আর রেসিপি যত বেটার কোয়ালিটি করা যায়, যেহেতু ফুড আইটেম আপনার যত টেস্টি হবে তত প্রোডাক্টটি কিন্তু মার্কেটে পরিচিতি পাবে এবং তত আপনার প্রোডাক্টটি সেল হবে। তো আশা করি আপনার এই ব্যবসাটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আর সেক্ষেত্রে আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর কোম্পানির নাম্বার তো স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল করলে এই মেশিন সম্পর্কিত আরও তথ্যাদি জানতে পারবেন। মেশিনের অ্যাকচুয়াল কস্ট কী আছে, কত খরচ পড়তে পারে, আপনার লোকেশানে পাঠাতে কত খরচ হতে পারে, সে সম্পর্কে বিস্তারিতভাবে কোম্পানির তরফ থেকে গাইড করা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।